এভাবে ভেসে যাচ্ছে গোলাপি মার্বেলের দেশ খ্যাত আফগানিস্তান। অতিবৃষ্টির কবলে পড়েছে দেশটি। তীব্র তাপপ্রবাহে স্বস্তি মিললেও এবার বেকায়দায় পড়েছে বন্যায়। দেশটির উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় মারা গেছে 2 শতাধিক। এছাড়া আহত হয়েছে 150-র বেশি। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। একাধিক গণমাধ্যম বলছে, আফগানিস্তানের বাগলান প্রদেশের 5টি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতে কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ। এছাড়া আরও 2টি ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। তাই মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এদিকে গেল কয়েক সপ্তাহে আফগানিস্তানে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টির ঘটনা ঘটেছে। গেল এপ্রিলের মাঝামাঝি থেকে বন্যায় 100 জনেরও বেশি মানুষের প্রাণ গেছে। যারা মারা গেছেন তারা বাগলান প্রদেশের বোরকা জেলার বাসিন্দা বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি। এছাড়া আরও 2 শতাধিক মানুষ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে বলে জানান তিনি। ইতিমধ্যেই পানিবন্দীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানোর কথা বলেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি। তবে রাতের অন্ধকারে দেখার মতো যন্ত্র না থাকায় সেই অভিযান সফল নাও হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বাগলান আফগান রাজধানী কাবুলের সরাসরি উত্তরে অবস্থিত। এদিকে স্থানীয় প্রশাসন বলছে, সেনাবাহিনী সহ জরুরি কর্মীরা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের সন্ধান করছে। এর আগে গেল মাসে দেশটির পশ্চিমে বন্যায় কয়েক ডজন লোকের প্রাণহানি হয়। এছাড়া প্রায় 2000 ঘরবাড়ি, 3টি মসজিদ ও 4টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। মূলত আকস্মিক বন্যা যখন ঘটে তখন এত বেশি বৃষ্টিপাত হয় যে স্বাভাবিক নিষ্কাশন ব্যবস্থা সেটা মোকাবেলা করতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, অপেক্ষাকৃত শুষ্ক ঠান্ডা মাটির জন্য বৃষ্টিপাত শোষণ করা আরও কঠিন করে তুলেছে। সংশ্লিষ্টরা বলছেন, আফগানিস্তানে প্রতি বছর মুষলধারে বৃষ্টি এবং বন্যায় মানুষ মারা যায়। এছাড়া বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় দুর্বলভাবে নির্মিত ঘরগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হয়ে উঠেছে। ইমরুল হাসান, RTV।